আমরা এই অনুষ্ঠানটি করছি মায়া সেন স্মৃতি স্মারক পুরস্কার প্রদান অনুষ্ঠান। এবারে সেরা পুরস্কার প্রদান বেলানাথ এবং আশিস কুমার পাল। বেলানাথ, তাই প্রিয় কবিকে এই মুহূর্তে শ্রীমতী বেলানাথ সেরা কবির পুরস্কার পাচ্ছেন। একবার অবশ্যই করতালির গুঞ্জন থাকবে, কারণ মায়া সেন স্মৃতি সাহিত্য পুরস্কার প্রদান করছেন কুলিশ প্রকাশনীর কর্ণধার, তার সুযোগ্য পুত্র শ্রী কমল সেন এবং সুচিস্মিতা সেন। একবার জোরে করতালি, আপনাদের জানাই অভিনন্দন। যদি কিছু বলার থাকে। যেহেতু আমি কবিতা লিখেছি, সেই কবিতার জন্য ভোরবেলা পত্রিকাকে আমি ধন্যবাদ জানাই, কারণ আমাকে এখানে আনার জন্য। আমি কোনোদিন আশা করিনি যে এতটা আমি সম্মান পাবো। আর এই মায়া সেন স্মৃতি পুরস্কারকে আমি ধন্যবাদ জানাই, সকলকেই আমার ধন্যবাদ জানাই। আর এভাবেই যেন পত্রিকাটা সারা জীবন ধরেই বছর বছর চলে আর চারিদিকে তার সুনাম ছড়িয়ে পড়ে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। এবারে আশিস কুমার পাল সেরা গল্পকার। এই প্রিয় গল্পকার, আমাদের মধ্যে স্বনামধন্য গল্পকার, সেরা গল্পকার উপস্থিত হয়েছেন শ্রী আশিস কুমার পাল। স্বাগতম, স্বাগতম, সুস্বাগতম, আনন্দম, আনন্দম, আনন্দম। আর করতালির গুঞ্জন তো আমাদের দিতে হবে, কারণ হ্যাঁ, আমাদের একইভাবে স্মারক, উত্তরীয় প্রদান এবং মিষ্টান্ন তুলে দিচ্ছে সুচিস্মিতা সেন। এবং হ্যাঁ, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আজকের প্রচারে যিনি রয়েছেন স্বনামধন্য ডিরেক্টর, কবি, সাহিত্যিক শ্রী অলোক চট্টোপাধ্যায়। তাকে সম্মানিত করলেন উত্তরীয় প্রদানের মধ্যে দিয়ে, আর করতালির গুঞ্জন দিয়ে আমরা তাকে সম্মানিত করছি। রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে না, বাহির দ্বারে নয়, হৃদয়ে দ্বারে মায়া সেন স্মৃতি সাহিত্য পুরস্কার প্রদানের হৃদয়ে দ্বারে। আরও একবার জোরে করতালি হয়ে যাক। মায়া সেন স্মৃতি সাহিত্য লেখা আমি লিখছি। কমল সেনের সঙ্গে আমার চাক্ষুষ সাক্ষাৎ হয়নি ঠিকই, কিন্তু বহুদিন আগে ভাঙন বলে একটি পত্রিকার উনি স্রষ্টা ছিলেন, স্বাভাবিক সেই অর্থে আমাদের না দেখা হলেও মানে মনের দর্শনটা ছিলই। দ্বিতীয়ত যে এইভাবে এখনো যে সাহিত্য বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রূপে এগিয়ে চলেছে, এটাই বড় কথা। এবং তার জন্য বহু যুগ থেকে একরকমভাবে বহু মানুষের প্রচেষ্টার ফলে আজও আমরা এই ছোট ছোট বিভিন্ন সাহিত্যকে আমরা মেলে ধরতে পেরেছি। ধন্যবাদ। আমাদের মধ্যে স্বনামধন্য নাট্যকার আজকে উপস্থিত রয়েছেন শ্রী কুমার অজিতেশ মহাশয়। তাকেও সেই একইভাবে উত্তরীয় প্রদান। স্বাগতম। উত্তরীয় প্রদান করলেন কুলিশ প্রকাশনীর কর্ণধার শ্রী কমল সেন। বিশিষ্ট ব্যক্তিত্ব, আর এক গুণী ব্যক্তিত্বকে বরণ করে নিলেন। একইভাবে মিষ্টান্ন এবং স্মারক প্রদান করলেন। এই সুন্দর মুহূর্তকে আপনারা ক্যামেরাবন্দির সঙ্গে সঙ্গে হৃদয়ে বন্দি করুন, কারণ সৃষ্টিকে যারা পৌঁছে দেয় তারা কিন্তু দে আর রানিং শর্ট ইন দ্য সোসাইটি। সৃষ্টি সুখের উল্লাসকে তারা সবসময় আনন্দে আকাশে ভাসমান করে দেন। আপনার অভিব্যক্তি জ্ঞাপন। মার স্মৃতি সম্মান পেয়ে ছোটোবেলায় অনেক আদর যত্ন পেয়েছিলাম। এখন তো আর মা নেই, কিন্তু তবুও মায়ের নামে যে স্মৃতি সম্মান আজকে আমি নিয়ে যাচ্ছি, তা ভবিষ্যতে আমার প্রজন্মের যারা আছেন আশা করছি তারাও এই সংস্কৃতি চর্চায় যেভাবে আমাকে সহযোগিতা করে যাচ্ছে, ভবিষ্যতেও তারাও এই সহযোগিতা পাবে এবং এই সহযোগিতার মূলে সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের সামনে আমি সেই
আশা রেখেই আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আবার আমরা ফিরে যাব সেই সৃষ্টিশীলতায়, কৃষ্টিতে, সংস্কৃতিতে। আর আমাদের মধ্যে বিশিষ্ট কবি আজকে উপস্থিত রয়েছেন শ্রী উদয় মণ্ডল মহাশয়। ওনাকে জানাই স্বাগতম, স্বাগতম, সুস্বাগতম, আনন্দম, আনন্দম, আনন্দম। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর সৃষ্টি সুখের উল্লাসে। সেই সৃষ্টি সুখকে নিয়েই আজকে এই মুহূর্তে চলছে মায়া সেন স্মৃতি সাহিত্য পুরস্কার প্রদান। এই মুহূর্তে উত্তরীয় প্রদান করছেন আমাদের স্বনামধন্য ডিরেক্টর, কবি, সাহিত্যিক এবং আমাদের সবার অনুপ্রেরণা, যারটাকে আমিও এসেছি, শ্রী অলোক চট্টোপাধ্যায়। এক গুণী ব্যক্তিত্ব আর এক গুণী ব্যক্তিত্বকে আজকে সম্মানিত করলেন। জোরে করতালির গুঞ্জন আমরা পাচ্ছি না, এই গুঞ্জনের ধ্বনি কিন্তু শুভ, সেই মায়ের কাছে পৌঁছে যাবে যার স্মৃতিতে আজকে এই অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, স্মারক প্রদান এবং মিষ্টান্ন প্রদান। মা গো, তোমার আশিস যদি খোকন সদাই পায়, তোমার আসন সবার আগে করবে দুনিয়ায়। দেখুন, আজকে আমাদের কমল স্যার সত্যি দুনিয়ায় আসন প্রতিষ্ঠা করেছেন তার মায়ের জন্যে। একবার জোরে করতালি হয়ে যাক সকল এই রকম মায়ের গুণী সন্তানদের। অসংখ্য ধন্যবাদ। আপনি নিজ আসন করুন গ্রহণ। আমরা সরাসরি পৌঁছে যাচ্ছি আমাদের পরবর্তী সম্মানীয় অতিথি, আজকে বিশেষ পুরস্কার প্রদানে যিনি রয়েছেন বিশিষ্ট কবি শ্রী গৌরী ভৌমিক মহাশয়। তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি, আমার এরূপ সে যে তোমার ভালোবাসার ছবি। আপন জেনে হাত বাড়ালো আকাশ বাতাস প্রভাত আলো। তাই প্রভাত আলোকে এবং যিনি তার শব্দ গুঞ্জনের মধ্যে দিয়ে সৃষ্টি করেন সেই বিশিষ্ট কবি শ্রীমতী গৌরী ভৌমিক আজকে আমাদের এখানে এসে আলোকিত করেছেন। এবং আমাদের বিশিষ্ট অভিনেত্রী শর্মিষ্ঠা এক গুণী ব্যক্তিত্ব আর এক গুণী ব্যক্তিত্বকে বরণ করে নিচ্ছেন উত্তরীয় প্রদানের মধ্যে দিয়ে। আপনাদের মুখে হাসি নেই, আজকে আনন্দ নেই হৃদয়ে? সবাই তো আমরা সম্মানিত হচ্ছি একজন সৃষ্টিশীলতার মধ্যে দিয়ে। একবার জোরে করতালি হয়ে যাক। অবশ্যই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই সুন্দর মুহূর্ত আপনার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। মায়া সেন স্মৃতি পুরস্কার পেয়ে আমি সত্যি নিজেকে গর্বিত মনে করছি এবং এখানে আসতে পেরে আমার নিজে খুব ভালো লাগছে। এই অনুষ্ঠান সারা বছর প্রতি বছর অনুষ্ঠিত হোক। আমাদের মতো ছোট ছোট কবিদের যেরকম সুযোগ করে দেওয়ার জন্যে পুলিশ প্রকাশনীকে অসংখ্য ধন্যবাদ। আমরা গৃহবধূ কিন্তু আমরাও কবি হতে পারি, এই সুযোগটা যে আমাদের দেওয়া হয়েছে এই জন্য অসংখ্য ধন্যবাদ কুলিন প্রকাশনীকে এবং তার কর্ণধারকে। ধন্যবাদ, নমস্কার। অপূর্ব সুন্দর মুহূর্ত দেখুন, একই সেতু বন্ধন। অভিনেত্রী, বিশিষ্ট অভিনেত্রী, বিশিষ্ট কবির হাতে তুলে দিলেন আজকের এই স্মারক এবং পুরস্কার। আমরা পরবর্তী বিশিষ্ট কবি শ্রীমতী অতসী নাথ রায় মহাশয়াকে স্বাগতম জানাচ্ছি। আসুন। এবং আজকে আলোকিত করেছেন আপনারা এসে। আজকে কোথাও আমাদের বোঝা যাচ্ছে, যিনি বলে গেলেন যে আমি কন্যা, কেন বলছি জানেন তো? সকল কন্যা হয় অনন্যা, অসামান্যা, প্রত্যেকে হয় জীবন শিল্পী। এবং তার মধ্যে যখন সে পটেনশিয়াল দেখতে পারে, উৎকর্ষতা দেখতে পারে, তার কখনো হাতে ধরে কলম, কখনো সে হয়ে ওঠে যে কোনো ফাইন আর্টসের একজন বিশেষজ্ঞ। আপনাকেও জানাই স্বাগতম। সেই অনন্যা অসামান্যাদের আজকে চলছে বরণ এবং স্মরণ। জোরে করতালি হয়ে যাক। হ্যাঁ, উত্তরীয় প্রদান করছে আমাদের বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী শর্মিষ্ঠা। মিষ্টি হেসে এগিয়ে আসছে। কি আনন্দময় মুহূর্ত! এই আনন্দ আমরা সবাই উপভোগ করছি। করতালির গুঞ্জন দিয়ে তাকে আমরা সম্মানিত করতে পারি। হ্যাঁ, স্মারক তুলে দেওয়া হলো, সেই একইভাবে মিষ্টান্ন তুলে দিচ্ছেন দুই প্রিয়, একজন ডিরেক্টর, একজন অভিনেত্রী এবং একজন প্রিয় কবি। হ্যাঁ, আমরা কিন্তু করতালিটা দিচ্ছি না, এই করতালি কিন্তু জানবেন তার প্রতি শ্রদ্ধা জানানো। সেই করতালির গুঞ্জন পৌঁছে যাবে আকাশ বাতাস ছাড়ি। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে দুটি শব্দ আমরা শুনব। প্রথমে জানাচ্ছি শ্রীমতী স্বর্গতা মায়া সেনের প্রতি অসংখ্য প্রণাম। আর উপস্থিত সকল ভদ্রলোক ভদ্রমহিলাকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এরকম অনুষ্ঠান ঘুরে ফিরে বারবার চারিদিকে হোক, এই আমার আন্তরিক কামনা। অসংখ্য ধন্যবাদ। কলমে জ্বলতে থাকুক আগুন, আর সেই আগুন স্পর্শ করুক আমাদের সৃষ্টিশীলতাকে।